الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى هن لباس لكم وأنتم لباس لهن. وقال الله سبحانه وتعالى ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. وقال الله سبحانه وتعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. وقال الله سبحانه وتعالى قل فأتوا أجوركم فريضة. وقال الله سبحانه وتعالى وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال الله سبحانه وتعالى قوا أنفسكم وأهلكم نارا. وقال النبي صلى الله عليه وسلم
خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي. وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخيارهم خيارهم لنسائهم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সালাতুল জুমার আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজির করলেন, সেই মহান প্রভুর তারিফ এবং প্রশংসা হামদে বারি তাআলা জবানি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমার আলোচ্য বিষয় ছিল স্বামীর হক স্ত্রীর উপর, মানে স্বামী হক পাবে, স্বামী অধিকার পাবে স্ত্রীর উপর। এই অধিকার দেবে স্ত্রী, এই হক বা পাওনা দেবে স্ত্রী। স্বামীর যত প্রকারের হক রয়েছে সেই হকগুলো পাবে, অধিকার পাবে স্ত্রীর কাছে। স্ত্রী সেই হক স্বামীকে দিবে। কি কি হক ছিল, স্ত্রীরা কি কি হক আদায় করবে সে বিষয়। আজকের বিষয় হলো স্ত্রীর হক স্বামীর উপর, মানে স্ত্রী কি কি হক বা কি কি অধিকার স্বামীর কাছে পাবে, সেই অধিকার স্বামী তাকে দেবে, এটা তার পাওনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকারগুলো দিয়েছে। একে অপরের উপর যে অধিকার, সে অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন। তাই প্রত্যেকের অধিকার বা দায়িত্ব কর্তব্য, যে যা পাবে অধিকার, যে যা হক পাবে তার পাওনাকে দিয়ে দিবে। তো গত জুমায় আমরা যারা পুরুষ লোক ছিলাম আমাদের অধিকার সম্পর্কে আলোচনা হয়েছে, আমাদের খুব ভালোই লেগেছে। আমরা অধিকার তাদের কাছে পাবো, হয়তো বা তাদের কিছুটা খারাপ লাগতে পারে, এটা তো হক, প্রত্যেকের উপর হক রয়েছে। কিন্তু আজকে হলো স্ত্রীর হক স্বামীদের উপর, স্ত্রীর হক স্বামীর উপর, স্বামীর কাছে কি কি হক পাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেছেন পবিত্র কোরআন মাজিদ সূরা নম্বর 2 সূরাতুল বাকারা আয়াত নম্বর 187। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক, ওয়া আনতুম লিবাসা লাহুন্না, এবং তারা তোমাদের পোশাক। এই আয়াত দ্বারা বোঝায় একে অপরের পোশাক, স্বামী স্ত্রী একে অপরের পোশাক। যেমন আমরা প্রত্যেকেই পোশাক পরে থাকি, এখানে স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একে অপরের পোশাক কেন বললেন? আপনি দেখবেন তাফসীর ইবনে কাসির সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের তাফসীর। এখানে বলা হয়েছে যেমনি ভাবে পোশাক মানুষের শরীরকে আবৃত করে, মানুষের ইজ্জত আবরুকে ঢেকে রাখে, পোশাক যেমন ভাবে মানুষের ইজ্জত আবরুকে হেফাজত করে, শুধু তাই নয়, পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। তেমনি ভাবে স্ত্রী দোষ থাকলে সে পোশাকের মতো স্ত্রীর দোষকে ঢেকে রাখবে, স্বামীর দোষ থাকলে সেটা স্ত্রী পোশাক হয়, পোশাকের মতো। পোশাক যেমনি ভাবে ইজ্জত আবরুকে ঢেকে রাখে, সেমনি ভাবে সে দোষ ত্রুটিকে ঢেকে রাখবে।
এই পোশাক দ্বারা আরো বোঝানো হয়েছে এটা হলো একেবারে সঙ্গী, নিত্য সঙ্গী, নিত্য সঙ্গী, সব সময়ের সঙ্গী। এখানে পোশাক দ্বারা, যেমন পোশাক সব সময় আমাদের সাথে থাকে, পোশাকটা সব সময় আমাদের সাথে থাকে, তেমনি ভাবে সেই স্ত্রী বা স্বামী তারা একে অপরের সঙ্গী স্বরূপ, একজন ছাড়া আরেকজন চলে না, যেমনি ভাবে আমাদের পোশাক ছাড়া চলে না। এখানে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে একজন অপরজনের পোশাক। আরো রয়েছে যে একজন আরেকজনের জন্য গুনাহ থেকে বাঁচতে পারে, একজন আরেকজনের কারণে, স্বামীর কারণে স্ত্রী গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা মানুষকে যে চাহিদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন সেটা স্বামীর দ্বারা স্ত্রী পূর্ণ হয়, স্ত্রীর দ্বারা স্বামী পূর্ণ হয়। সেক্ষেত্রে তার বাহিরে গুনায় লিপ্ত হওয়ার প্রয়োজন হয় না। তাই একে অপরকে পোশাক দিয়ে যেমন আমরা ইজ্জত আবরু ঢেকে থাকি, এখানেও পোশাক যেমনিভাবে আমাদের এই উপকার করে, একে অপরকে উপকারের মাধ্যমে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, একে অপরের সহযোগী, একে অপরের সাহায্যকারী। পোশাক যেমনি ভাবে গুরুত্ব বহন করে তেমনি ভাবে একজন আরেকজনের খুবই গুরুত্ব বহন করে। এ সম্পর্কে আরো বলা হয়েছে পবিত্র কোরআন মাজিদ সূরা নম্বর 2 সূরাতুল বাকারা আয়াত নম্বর 228। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাহুন্না তাদের রয়েছে অধিকার। এখানে স্ত্রীদের কথা বলা হয়েছে। মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যেমনি ভাবে স্বামীদের রয়েছে অধিকার, মিসলুল্লাযী যেমনি ভাবে তাদের, এখানে তাদের পথে আল্লাহ যারা তাদের, এখানে তাদের দ্বারা স্বামীদেরকে ইঙ্গিত করা হয়েছে, যেমনি ভাবে তাদের রয়েছে অধিকার বিল মারুফ, ন্যায় সঙ্গত ভাবে। এটা আরেকটা অনুবাদ হচ্ছে স্বামীর উপর স্ত্রীর উপর ন্যায় সঙ্গত ভাবে অধিকার রয়েছে, অথবা তাদের একে অপরের উপর, আরেকটা অনুবাদ একে অপরের উপর ন্যায় সঙ্গত ভাবে অধিকার রয়েছে। একের উপর অপরের অধিকার রয়েছে, স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপর স্বামীর অধিকার রয়েছে। তারপরে এই আয়াতের পরবর্তী স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা, পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা। একে অপরের অধিকার তো রয়েছে, একে অপরের উপর অধিকার তো পাবে, কিন্তু তাদের রয়েছে মর্যাদা। কাদের? পুরুষদের। পুরুষদের রয়েছে নারীর উপর মর্যাদা, সম্মান। নারী পুরুষ এই তুলনায় একে অপরের প্রয়োজন, প্রত্যেকেরই সম্মান আছে, কিন্তু এই স্ত্রীর তুলনায় স্বামী বেশি সম্মানিত। স্বামী যদি বয়সে ছোট হয় এরকম হতে পারে, এরকম পারে কিনা? স্বামীর বয়স কম হতে পারে, স্ত্রীর বয়স বেশি। এখন স্ত্রী কি তাকে দুই বলে বলার অধিকার কি রাখে না? তাকে এমন কোনো কথা বলতে পারে না যাতে তার সম্মান খাটো হয়। আমার বয়স বেশি, এখানে বয়সটা প্রধান ভ্যালু নয়। এখানে সে স্বামী, এটা হলো প্রধান কথা, আর এখানে সে স্ত্রী, এটা হলো প্রধান কথা। এখানে বয়সটা ভ্যালু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জামাতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শ্বশুর, নাকি? এজন্য কোনদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইছে জামাই এদিকে ওদি বলছেন। এখানে যদিও জামাই শ্বশুর, তিনি হলেন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটা তার সবচেয়ে বড় পদ।
এটা বুঝতে হবে সম্পর্কের বিষয়, এখানে বয়সটা ভ্যালু নাই, এই বিষয়টা আমরা বুঝি না, বুঝতেও চাই না। আমার আপন চাচা, আমার ভাইয়ের রক্তের আপন ভাই, সহোদর ভাই, এক মায়ের পেটের ভাই, সে যদি আমার বয়সে ছোট হয়, আমি যদি বয়সে বড় হই, এই জিনিসটা আমাদের জানা নাই, আর জানতেও চাই না, আর বুঝতেও চাই না, আর আমল করতেও চাই না। এই সমস্যাটা অনেক জায়গায় দেখা গিয়েছে। আমার বাবার আপন ভাই যদি সে বয়সে ছোট হয়, আমি তো মুরব্বী নাকি, আমি যদি নাম ধরে আব্দুল করিম এদিকেও, এটা চরম বেয়াদবি হবে। এখানে বয়সটা বলো না, এখানে সম্পর্কটা বড় হলো, সে আমার বাবার আপন হয়, এখানে বয়সটা বলো, সে আমাকে তুই বলে বলার অধিকার রাখে। কারণ এখানে যদিও আমি বয়সে বড়, সেই সম্পর্কের দিক দিয়ে বড়, সম্পর্কটা হলে বড়, তো বুঝতে হবে সম্পর্কটা বড়। এভাবে হতে পারে আমার আপন খালা আমার বয়সে ছোট, আমি তাকে তুই বলে বলার অধিকার রাখি না, সে আমার মায়ের আপন বোন, এখানে সম্পর্কটা বড়। যাই হোক, বলছিলাম ওখানে নবীর সাথে সাহাবীদের সম্পর্ক, তিনি নবী সাহাবী, এটা হলো বড় সম্পর্ক। যদিও জামাতা শ্বশুর এটা আরেকটা সম্পর্ক, এটা অনেক ছোট সম্পর্ক। তিনি নবী, তারা উম্মত, এটা হলো সবচেয়ে বড় সম্পর্ক। তাহলে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন সূরাতুল বাকারা 228 নম্বরে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তাদের একের উপর অপরের রয়েছে ন্যায়সঙ্গত অধিকার, ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা, মর্তবা। স্বামী যদি বয়সে ছোট হয়, তাকে আপনি করে বলতে হবে, সে স্বামী, এটাই হলো বড় সম্পর্ক। এখানে বয়স নো ভ্যালু, বয়সের কোনো ভ্যালু নেই। তাহলে বলছিলাম স্বামীর মর্যাদা রয়েছে। দেখেন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষ বানাইলেন। কাকে বানিয়েছেন পৃথিবীতে সর্বপ্রথম? আদম আলাইহিস সালাম। কিন্তু এই দেশে কিছু মোল্লা মুন্সি হাফেজকারী বলবে নবীকে প্রথম সৃষ্টি করছে। নবীকে কি প্রথম সৃষ্টি করছে? তাকে একেবারে বানাইয়া তারকা করে রাখছে ময়ূর রূপে। এক এক রকম বলে, কখন বল তারকা রূপে রাখছে, কেউ বলে ময়ূর রূপে তাকে বানাই রাখছে, এভাবে বলে। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম মানব হিসেবে সৃষ্টি করলেন, তিনি হলেন পুরুষ। পরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। প্রথম আল্লাহ নারী বানিয়েছেন না পুরুষ? পুরুষ, তারপরে নারী। নারীও সম্মানিত কম না, মানে বুঝতে হবে দুইটা তুলনা করলে কোনটা বেশি সম্মানিত। হ্যাঁ, পুরুষ সম্মানিত, তাই তো আমরা পুরুষ হতে চাই। আমরা কি সাথে পুরুষ হতে চাই? আজকে দেখেন নারী পুরুষ সাজে, তারা শার্ট পেনছে, জিন্সের প্যান্ট পেনছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীর উপর লানত যারা পুরুষের পোশাক পরে, ওই সমস্ত পুরুষের উপর আল্লাহর লানত যারা নারীর পোশাক পরে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। তবে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে পুরুষরা কিছুটা এগিয়ে, মানে পুরুষটা অনেকটা ভালো। কিরকম? কতজন পুরুষ, 100 জন পুরুষের ভিতর আপনি কতজন পুরুষ বের করতে পারবেন যারা মহিলার পোশাক পরে? কিন্তু 100 জন নারীর ভিতর অনেক বের করা যাবে যারা পুরুষের পোশাক পরে, গায়ে শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে। পুরুষ পুরুষ দেখাইলাম ভাব, জীবনে কি পুরুষ হতে পারবে? তাহলে হলো কি? তাহলে ধোঁকাবাজি। আরো লানত পেল, আল্লাহ লানত পেল, তাহলে এটা সম্পূর্ণ হারাম। যাই বলছিলাম, পুরুষের রয়েছে মর্যাদা, আপনারও তো মর্যাদা কম না, সেই দিকেও আসছি। নারী হয়ে আবার ঠকেন নাই। এখন আবার যদি কেউ বলে যে আল্লাহ নারী বানাই লেখা পুরুষ তো বলো, হ্যাঁ নারীর সম্মান আছে। যখন কোনো নারী মা হয় তখন তার সম্মান কত বেড়ে যায়। নারী এক সাহাবী গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমার সত্য ব্যবহার, মানে আমি যে ভালো ভালো ব্যবহার কথা বলবো, সুন্দর সুন্দর কথা বলি। প্রত্যেক মানুষই সুন্দর সুন্দর কথা বলতে পারে, মানুষের কথায় ভুলে যায় মিষ্টি মিষ্টি কথা। এই যে আমি সুন্দর সুন্দর কথা বলতে পারি, আমার সত্য ব্যবহার যেটাকে বলা হয় সত্য ব্যবহার,
এই ব্যবহার সবচাইতে বেশি পাওয়ার উপযোগী কে? বলছেন উম্মুকা, তোমার মা। এখন প্রশ্ন আসে, মা তো পাইয়ে গেলাম, তারপরে দ্বিতীয় নম্বরে আমার সবচাইতে ভালো ব্যবহার কে পাবে? আবার জিজ্ঞাসা জানতে চাইলেন, প্রশ্নের উত্তর আসলো উম্মুকা, তোমার মা। বলে তা তো জানলাম, 3 নম্বর ব্যক্তিরা কেডা তাও তো জানা দরকার। আবার বললেন তারপর কে? সুম্মা, তারপর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। আসছে তো 3বার মায়ের কথা বলা হয়েছে। তারপর 4 নম্বর কে জানার জন্য প্রশ্ন করলেন, সুম্মা, তারপর কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুকা, তোমার পিতা। তার পিতা তো 4 নম্বর সিরিয়ালে। আপনি তো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, তো থার্ড ক্লাস, 3টে প্রাইজ তো আপনি নিয়ে গেলেন, বাবা তো 4র্থ পুরস্কার। ঠকলেন কোথায়? এভাবে না জানার কারণে বলতে পারে আমরা ঠকেছি। ঠকেনি, মোটেও ঠকে। আবার নারীরা বাসায় বসে, ঘরে বসে ইবাদত করবে, সন্তান লালন পালন করবে, রান্না বান্না করবে, পুরুষরা ইনকাম করবে। পুরুষের বিশাল দায়িত্ব বোঝা, আপনার তো বোঝা হালকা করা দেওয়া হয়েছে। ঠকলেন কোথায়? ঠকেননি। আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, ঠকেননি। যে পুরুষ আল্লাহ বানিয়েছে আলহামদুলিল্লাহ, যে নারী হয়েছে আলহামদুলিল্লাহ, কাউকে আল্লাহ ঠকায়নি। যাই হোক, নারী মা হিসেবে কত সম্মানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত, জান্নাত। অন্য হাদিসে আছে রাদিয়ার রাব্বি ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বু ফি সাখাতাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। তা আপনি যদি সন্তানের উপর বেজার হয়ে যান, আল্লাহ বেজার হয়ে যাবেন। তা আপনার পাওয়ার ক্ষমতা কম কোথায়? কোনো কম নেই। কোনো আল্লাহর প্রতি অভিযোগ করবেন না। যাই হোক, এখানে বলা হয়েছে ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের রয়েছে নারীদের উপর মর্যাদা, সম্মান। আর অপরকে, স্বামীকে সম্মান করলে নিজে ছোট হয় না। তারপরে সূরাতুন নিসা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আরো বলেছেন। সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হলো নারীদের পরিচালক। নারীদের কি? পরিচালক। পুরুষরা নারীদের পরিচালক। প্রত্যেকটা আপনার অফিস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একটা পরিচালক থাকে কিনা, যে পরিচালনা করে। এখন এই সংসারে পরিচালক হল পুরুষ হলো পরিচালক। আল্লাহ তাই বলেছেন, কারণ পুরুষের রয়েছে বেশি মেধা, পুরুষকে আল্লাহ দিয়েছেন শক্তি, পুরুষের দিয়েছেন সাহস। এখন যদি অন্য কেউ পরিচালক আল্লাহর বিধান অমান্য করে যায়, কি বুঝে, আরে আমি তো 100 আমি বেশি বুঝি, তাহলে হবে হিতে বিপরীত। আল্লাহ তাআলা বলছেন পুরুষরা হলো পরিচালক। দেখেন না, বিভিন্ন জায়গায় দেখেন নারীদের সাহস শক্তি, তারা অপারেশন করতে পারে না, তাদের কলিজা কাঁপে, তারপর তাদের এক জায়গায় দিয়ে রাখছে। তারপরে নারীদেরও নারী চিকিৎসার জন্য প্রয়োজন রয়েছে। দেখুন লাস্ট মুহূর্তে উনি ব্যর্থ হয়ে যায় অপারেশন করতে, মানে ওনার সাহসের কারণে, তখন পুরুষই অপারেশন করতে হয়। এমনি ভাবে পুরুষের রয়েছে সাহস, শক্তি, বেশি মেধা। পুরুষরা হলো পরিচালক। যেই সংসারে নারীদেরকে, পুরুষদেরকে বাদ দিয়ে নারীরা পরিচালনা করে, সেই সংসার হলো ধ্বংসের মুখে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের অংশে থেকে বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কেননা আল্লাহ তাআলা দিয়েছেন একে উপর অপরের মর্যাদা, মানে নারীর চাইতে পুরুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা নারীর উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা শেষ দিকে কারণটাও বলে দিলেন।
বিমা বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ নারীদের পিছনে পুরুষরা তাদের ধন সম্পদ ব্যয় করে। খাওন, ঘোর, পোষ, গহনা, যা কিছু দরকার সব পুরুষরা বহন করে কিনা? পুরুষরা বহন করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা তারা তাদের ধন সম্পদ ব্যয় করে। এখানে তাদের ধন সম্পদ ব্যয় করতে হয় না। পুরুষের যে মর্যাদা এমনিতে নয়, তারা তাদের ঘাম ঝরা টাকা পয়সা স্ত্রীর পিছনে, সন্তানদের পিছনে ব্যয় করে। এখানে সন্তানের অসুখ হয়েছে, স্বামীর টাকা ব্যয় করতে হবে, স্বামীর এটা দায়িত্ব। স্ত্রীর অসুখ হয়েছে বলে তোমার অসুখ হয়েছে, তোমারও তো টাকা আছে, এটা জুলুম করা হবে। স্ত্রীর অসুখ হয়েছে, স্বামীর টাকা দিয়ে দেখাইতে হবে, এটা স্বামীর দায়িত্ব। তবে স্বামী একেবারে অবরোধ না, স্ত্রী টাকা পয়সা আসে ভালো, তাহলে স্ত্রী যদি একে ক্ষেত্রে স্বামীকে দয়া করে সেটা ভিন্ন কথা, এর দায়িত্ব স্বামীর। যাই হোক, এই জন্যই মর্যাদা, এই জন্য পুরুষের মর্যাদা নারীর চেয়ে বেশি, তার কারণ তারা তাদের সম্পদ নারীর পিছনে ব্যয় করে থাকে। কিন্তু তারপরও তারা অনেক কাছে মা বোন, তারা খুশি না। তারা সেই স্বামীর সম্পদ নিয়ে পালিয়ে যায়। স্বামী তার নামে টাকা পাঠায় বিদেশ থেকে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা, টাকা নিয়ে অনজনের সাথে চলে গেছে, এরকম ঘটনা শুনছেন না? এরকম অহরহ চলছে। ভাই, টাকা রক্তে ঘাম ঝরা, ঘাম ঝরা টাকা, শুধু ঘামও ঝরে না, রক্তও ঝরে। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়ে যায়, রক্ত ঝরে। রক্ত ঝরা, ঘাম ঝরা পয়সা আপনার পিছনে ব্যয় করলো, আর আপনি সেটা নিয়ে পালিয়ে গেলেন। আপনার এগুলো বলে ওগুলো গেলে, এরকম ঘটনাও আছে। 10 লক্ষ টাকা নিয়ে সোনা গয়না জালে নিয়ে চলে আসো, চলে গেছে। আমরা তো অমুক জায়গায় যাবো, এই জায়গা কিন্তু বেশি ভালো না, নিরাপদ না। তাই তুমি মহিলা মানুষ, তোমার কাছে যদি ব্রিফকেস ভরা টাকা সোনা গয়না থাকে, যে কোনো মুহূর্তে লুট হইয়া যাইতে পারে, তুমি আমার কাছে দাও। উনি চিন্তা করছে কত তো খারাপ না, আমার কাছে দেওয়াইতে পারো। আর যা ওখানে যাইও তো ওনার কাছেই কি করবো, দেবো। তাই এখনই দেই, টাকা দেওয়া আমার কাছে। তাই এখন যাবো কিতে, এখন কিছুই তো গাড়ি টাড়ি দেখছি না। তাই ওই দূরে স্টেশনে গাড়ি আছে, ওখান থেকে গাড়ি নিয়ে আসতে হবে। গাড়ি নিয়ে ওই আসতে যে গেছে, আর কি ওই যে গেছে, আর গেছে। এখন সে কোথায় যাবে? এগুলো গেছে, ওগুলো গেছে, ধনুকুল হয়েছে না। যাই হোক, বলছিলাম এভাবে বিশ্বাসঘাতকতা করা ঠিক নাই। তারা নিজেদের জীবনকে, নিজের সুখ শান্তি, বিদেশে যারা কষ্ট করে, তারা ওখানে তাদেরকে বসাই টাকা দেয় না, তারা ওখানে কষ্ট করে তারপরে তাদেরকে টাকা দেয়, নিজের সুখকে বিলীন করে আপনাকে টাকা দিল। আর এই মা বোনেরা যদি খেয়ানত করে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। যাই হোক, বলছিলাম এই যে নারীর অধিকার, এই অধিকার রয়েছে 2 প্রকার। নারীরা যে অধিকার এই পুরুষদের কাছে পাবে, এক কথায় নারীরা মানে স্ত্রীরা, নারীর অধিকার ব্যাপক। নারী মা হিসেবে অধিকার হতে পারে, বিভিন্ন হিসেবে অধিকার হতে পারে। স্ত্রীরা স্বামীদের কাছে যে অধিকার পাবে, সেই অধিকার হলো 2 প্রকার। একটা হলো আর্থিক অধিকার, আর একটা হলো ব্যবহারিক অধিকার। আর্থিক অধিকার হলো 2টো। একটা হলো প্রথম নম্বরে মোহরানা আদায় করা, দ্বিতীয় নম্বরে তাকে খোরপোশ দেওয়া। এই 2টা হলো আর্থিক অধিকার। মানে এই 2টা দিতে হলে, এই অধিকার যদি আমরা আমাদের স্ত্রীদেরকে দিতে যাই, তাহলে পুরুষের অর্থ খরচ হয়, টাকা পয়সা খরচ হয়। এই জন্য এটাকে বলা হয় আর্থিক অধিকার। যেমন মোহরানা দিতে হলে স্বামীর টাকা যাবে, যে মোহরানা বিবাহ সময় ধার্য করেছে, মোহরানা তাকে দিয়ে দিতে হবে, তাই স্বামীর টাকা দেবে। এটাকে বলে আর্থিক অধিকার। আর একটা হলো খোরপোশ। তাকে খোরপোশ বলতে আমরা সবাই বুঝি, তাকে খাওয়ান পরন দেওয়া, তাকে খাওয়ান দেওয়া বা বস্ত্র দেওয়া। এক কথা বলে অন্ন বস্ত্র।
এটা হলো তার একটা অধিকার। এই মোহর দিতে হবে। এই অধিকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা, সূরার নাম নিসা, নিসা মানে মহিলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ সৃষ্টি করছেন, মহিলা সৃষ্টি করছেন। এই মহিলার নামে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এদের মহিলাদের দাম কম না? দাম কম নাকি? মহিলা, পৃথিবীর সমস্ত মহিলা তাদের মিলে নাম হইল মহিলা। মহিলা বলতে পৃথিবীর সকল মহিলাকে বোঝায়। এই মহিলাদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাই বরাদ্দ করে দিলেন, একটা সূরার নাম রেখে দিলেন সূরাতুন নিসা। এই নিসার ভিতরে মহিলাদের কথাই বেশি বেশি বলা আছে, মহিলাদের অধিকারের কথাই বেশি বেশি বলা হয়েছে। তাহলে মহিলা হয়ে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। সূরার নাম সূরা নিসা। 4 নম্বর সূরার 34 নম্বর 24 নম্বর আয়াতে, 34 না 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরের কথা বলেছেন। এই আয়াত ব্যাপক। আয়াতের এক অংশে মোহরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ফাতু উজুরহুম ফারিদা। তোমরা কুল বলে দাও, আল্লাহ নবীকে বলতে বলেছেন, বলে দাও, ফাতু উজুরহুম ফারিদা, তাদের প্রাপ্য মোহর তাদেরকে দিয়ে দাও। তাদের প্রাপ্য যেটা ফরজ হিসেবে তারা পাবে, আমরা তাদেরকে দেব। আমাদের দেওয়াটা হলো ফরজ, মানে স্বামীদের দেওয়া, মোহর দেওয়া স্ত্রীদের কি ফরজ। ফরজ মানে অবশ্য কর্তব্য, যা করিতে বাধ্য থাকিবে, ইয়াকে বলা হয় ফরজ। এই মোহর দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সূরা নিসার 24 নম্বর আয়াতে তাদেরকে মোহর দিতে হবে। এখানে কোনো তাল বাহানা চলবে না। তাদের সম্পদ আছেই মোহর, এছাড়া তাদের ব্যক্তিগত কোনো সম্পদ নেই। এমনকি স্ত্রী যদি চাকরি করে, সে সম্পূর্ণ টাকার মালিক স্বামী। এই টাকার মালিক সম্পূর্ণ স্বামী। এটা সে ইচ্ছা করলে নিজে ব্যবহার করতে, যে আমি যা মনে চাই তাই করবো, আমি কামাই করছি। এটা মালিক, সম্পূর্ণ মালিক স্বামী। তার ব্যক্তিগত মালিকের একটাই সম্পত্তি আছে, সেটা হলো সে যদি ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তি পেয়ে থাকে, সেটা সে নিজে মালিক, সেটা স্বামীর কোনো এখানে অধিকার নেই। স্ত্রীর বাবার থেকে সম্পত্তি হয়েছে, এখন সে এটা তার অধিকার। সে মানে আপনার নিজের টাকা আপনি কেমন, আপনি খরচ করবেন না, রাখবেন, কাকে দেবেন না, না দেবেন না, নিজে খাইবেন, এটা আপনার যেমন ভাবে অধিকার, তেমনি ভাবে তার ওয়ারিশ থেকে সম্পত্তি পেলে সেটা তার নিজের মালিক। এবং আর একটা অধিকার হলো মোহর। মোহরের টাকা স্বামী কোনো তালবাহানা করতে পারবে না, সে তাকে দিয়ে দেবে। কিন্তু কিছু এখানে যদি কেউ ঠকায়, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এটা সে পাওনা, এটা সে পাবে, আল্লাহ নির্দেশ করেছেন। তার অধিকার যদি না দেওয়া হয়, কিয়ামতের ময়দানে স্বামীরা জবাবদিহি করতে হবে। মোহর দেওয়া ফরজ, মোহর দিতে হবে। আপনি এককালীন না পারলেও আস্তে আস্তে দিবেন মোহর। আর আমাদের দেশে একটা সমস্যা হলো, মোহর উল্টো পাল্টা নির্ধারণ করে। মোহর নির্ধারণ করে উল্টো পাল্টা, মানে মোহরের নিয়ম না জেনে বেশিরভাগই এখন মোহরটা হয়ে গেছে সামাজিক প্রথা। ছেলে ইনকাম কম, মোহর ধরে রাখে 2 লাখ, 2 লাখ 10 লাখ এরকম ধরে না, 10 লাখও ধরে। কিন্তু ছেলে 1 লাখ দেওয়ার ক্ষমতা নাই, মোহর ধরে রাখছে 10 লাখ। ও তো সারা জীবনে পরিশোধ করতে পারবে না। তো খেয়ে পরে সংসারে খাওয়া পড়ার পরে বছরে আর 1 লাখ টাকায় জমা করতে পারে না। তো ওর 10 লাখ টাকা মোহরানা বেঁধে রাখলেন, ওরে তো 20 লাখ টাকা ঋণের ভিতরে রাখা হইলো না। এটা না, মোহর হবে ওই স্বামীর তৌফিক অনুযায়ী, কোন ক্যাটাগরির লোক কত টাকা ইনকাম করে সেই অনুযায়ী তাকে মোহর দিতে হবে। এটা আমাদের সমাজের একটা ভুল নিয়ম। যাই হোক, মোহর দিতে হবে, মোহর দেওয়া ফরজ। একবারে না হোক, আস্তে আস্তে দিবে।
যে ঠিক আছে আমার তো মহর যে হোক 50,000 টাকা, এখন তো আমি একবারে দিতে পারছি না, তো তোমাকে মাসে মাসে 5,000 টাকা দিয়ে দেবো, আপনি দিয়ে দেন। এই বরাবর কইবেন তোমার তো দেওয়া হয়েছে, এখন বাজার সদার নাই, মানে তালবাহানা করতেছে, আমার কাছে টাকা নাই, তাতে কি হচ্ছে, অন্য মানুষের কাছে তো টাকা আছে, তাতে বাজার কি আমরা না খাইয়ে থাকবো? তখন ভাই ওই স্ত্রী দিয়ে বাজার করাইতে চায় না, সেটা করা যাবে না, ওটা তার হক, সে যেভাবে তা করে করুক, ওটার ব্যাপারে পুরুষের কোনো ক্ষমতা নেই। তার মহারানা তাকে দিয়ে দিতে হবে, সেটাই কোনো তাল বাহানা চলবে না, মহর দেওয়া ফরজ, আল্লাহ তাআলার হুকুম। যাই হোক, সেটা বিস্তারিত আলোচনা নাই গেলাম। এবার সামনে চলি, আর একটা রয়েছে খোরপোশ, মানে তাকে অন্ন বস্ত্র দেওয়া, তাকে খাদ্য দেওয়া, তাকে বস্ত্র দেওয়া, পোশাক পরিচ্ছদ দেওয়া, এইটা হলো তার আর একটা অধিকার, সে আমাদের কাছে পাবে। এটা আমার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে, আমাদেরকে টাকা দিয়ে আমাদের স্ত্রীদেরকে দিতে হবে, এটা তারা হক, তারা পাবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরকে তা পরিধান করাবে। এটাও হবে আর্থিক অনুযায়ী, তাদেরকে আর্থিক অনুযায়ী আমরা দেব। কিন্তু আর্থিক অনুযায়ী দিতে গিয়ে যদি আমি পড়ি ভালোটা, তাহলে বোঝায় আমার এই ক্যাটাগরি পড়ার তৌফিক আছে, আর স্ত্রীকে দিলাম নরমালটা, এটা তাকে ঠকানো হলো, এটা তার অধিকার থেকে বঞ্চিত করা হলো। তার কারণ কোন মুমিন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ না করে। এটা তো যে কোনো মানুষের বেলায় বলা হয়েছে। আর স্ত্রী তো আরো আগানো, সে তো আমার সংসার করে, আমি নিজের জন্য ভালোটা বুঝলাম, স্ত্রীর জন্য ভালোটা বুঝলাম না, তাহলে এটা আমি স্বার্থবাদী হলাম, আমার স্ত্রীর হক নষ্ট করলাম। তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তুমি যা খাবে তাকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তাকে তা পড়বে। স্ত্রীর এই অধিকার সম্পর্কে অনেক ফজিলত রয়েছে। আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর জন্য ব্যয় করা প্রতিটি অর্থ সদকা স্বরূপ, সুবহানাল্লাহ, মানে স্বামী স্ত্রীর জন্য যা কিছু খরচ করবে সে প্রতিটি পয়সা সেটা সদকা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। দিছি স্ত্রীকে, সেটা আল্লাহ সব দিবেন, নেকি দিবেন আল্লাহ তাআলা। অন্য হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্য খরচের চেয়ে স্ত্রীর পিছনে ব্যয় করা এটা অধিক নেকি, অধিক নেকি। স্ত্রীর ওদিকে এই সমস্যা, কাপড় নেই, সংসারে অন্য একটাও প্রয়োজন, এখানে স্ত্রীটাই আগে প্রয়োজন। আজকে না একটু আলু ভর্তা দিয়েই খাইলাম, স্ত্রীর পিছনে ব্যয় করলো, সেটা আল্লাহ তাআলা নেকি দিবেন। আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত দয়ালু। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কি স্ত্রীকে যদি এক গ্লাস পানি খাওয়ায় সেটাও আল্লাহ নেকি দিবেন, সুবহানাল্লাহ। পানি খাওয়াইলো সেটাও কি আল্লাহ কি দিবেন, নেকি দিবেন। এটা হয়তো মানুষ বুঝতে পারে যে টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনে আনছি তো এটা নেক কম হতে, পানি তো টিউবওয়েল দিয়ে মাগনা আনছি, এটা এখন নাকি পাই না পাই, সন্দেহ তো থাকতে পারে। হয়তো এই জন্য পানির কথাও বলে দেওয়া হয়েছে। এভাবে তো হাদিসে বিভিন্ন আসতে বলো না। দেখেন, কোনো ব্যক্তি কাউকে যদি ইফতারি করায় সেখানে পানির কথা আসছে, কেন জানেন? সেই ইফতারি করাইলে এখন হয়তো বা মানুষের মনে প্রশ্ন আসবে যে উনি তো অনেক ভালো কিছু দিয়ে ইফতারি করেন, উনি কি পাই, এটা পাইতেই পারে, ওনার তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু আমি পানি খাওয়াইলে সব পাই না পাই, মনের ভিতর সন্দেহ জাগতে পারে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধ্যমতো যে ইফতারি করাইবে, যার যে আর্থিক সেই অনুযায়ী সে ইফতারি করাবে, তাকে আল্লাহ কি দিবেন? তাকে আল্লাহ তাআলা দিবেন ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে এই পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতারি করানোওয়ালা ব্যক্তিকে দিবেন, সুবহানাল্লাহ। এখন আবার আর একটা সমস্যা থেকে যায়, এখন ইফতারিওয়ালায় মনে মনে হয়তো বলতে পারে যে ওই বালাই
আমি ইফতারি করাইলাম, ও রোজাদার ব্যক্তি যে ইফতারি করবে সে মনে মনে ভাবতে পারে সারাদিন রোজা রাখতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার সব শেষ, সব নিয়ে যাবে, আমি ইফতারি করবো না। এই জন্য এই হাদিসের শেষে বলা হয়েছে ওই ব্যক্তি আমার মনে যেন না করে যে তার সব নিয়ে যাবে, না, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তার দপ্তর থেকে দিবে। মানে পরিমাণ বুঝাইছে যে ওনার এই পরিমাণ দিবেন, ওনার থেকে দিবেন না, মানে ওনার সব তো উনি পাবে, আল্লাহ তাআলা আল্লাহর ভান্ড থেকে, যেটা আমরা খাস বাংলায় ভান্ড তো বুঝি, আল্লাহ তাআলার থেকে এনাকে দিবেন। এমন কি ওই হাদিসের শেষে বলা আছে, এমন কি যদি দুটো খেজুর হয় তারপরও আল্লাহ ওই পরিমাণ সব দিবেন। কেন? কারণ আর তৌফিক আছে, দুইটা খেজুর আর নাই, আর একজনের দুইটা খেজুরও নাই, দুইটা খেজুরও কি নাই, সে এক গ্লাস পানি পান করাইও যদি ইফতারি করায় তাহলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সব দিবেন, কারণ তার তৌফিক আছে পানি। এই জন্য পানির কথা আসছে, এই জন্য যে কেউ মনে না করে যে পানি তো আনলাম টাকা দিয়ে কিনে আনলাম, না না, তাতেও আল্লাহ নাকি দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত দয়ালু। এবার আসি ব্যবহারিক অধিকার। স্ত্রীর রয়েছে ব্যবহারিক অধিকার, তারা আমাদের কাছে ভালো ভালো ব্যবহার পাবে, আমাদের আচার ব্যবহার কথাবার্তা এরা তারা ভালো ভালোটা পাবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা তাদেরকে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের আরো শেষের দিকে বলেছেন ফাইন কারিতুমুহুন্না, তাদেরকে যদি অপছন্দ করো, তাদের অন্যান্য কাজে যদি ত্রুটি বিচ্যুতি যায়, ফাসা আন তাকরাহু শাইআ, ওই দুই একটা অপরাধের জন্য যদি তোমরা অপছন্দ করো, হতে পারে ওই দুই একটা অপরাধ ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা ওই দুই একটা অপরাধ মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা হতে পারে আল্লাহ তাআলা অনেক বরকত দিবেন। আল্লাহ তাআলা এই যে দুই একটা অপরাধ, এখন এই তাফসীরের ব্যাখ্যা, এই যে তাফসীরের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির বলেছেন কোন কোন অপরাধ। তাফসীর ইবনে কাসির বলা হয়েছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেটা যদি এই দুইটা অপরাধ না হয়, স্বামীর অবাধ্যতা এবং স্ত্রীর শরীয়ত বিরুদ্ধ কোনো কাজ, এই অপরাধ, একটা হলো স্ত্রী শরীয়ত বিরুদ্ধ কোনো কাজ করবে না এবং স্বামীর অবাধ্য হবে না, এই দুইটা যদি অপরাধ না করে, তারপরে যদি অন্যান্য ছোটখাটো অপরাধ করে আর সেটা যদি মেনে নেয়, তাহলে আল্লাহ তাআলা দিবেন। আর কারণ এগুলো হলো মারাত্মক অপরাধ, শরীয়ত বিরোধী কাজ করা, যেমন নামাজ না পড়া, পর্দায় না থাকা, তাহলে ছোটখাটো অপরাধ, রান্না বান্নায় ত্রুটি যাওয়া ইত্যাদি ইত্যাদি, এরকম ত্রুটি কিছু যাওয়া পাকে দেরি হইতে পারে, এই সমস্ত ত্রুটি যে আছে, এই ত্রুটি যদি দেরি হয় আর যদি স্বামী ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা হয়তো বরকত দিবেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরে তিনি বলেন যে কি কি বরকত রহমত আল্লাহ তাআলা কি কি দিতে পারেন। হয়তোবা তাকে আল্লাহ তাআলা উত্তম সন্তান দান করতে পারেন, হয়তোবা তার ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারেন, হয়তোবা তার খেতে খামারে আল্লাহ তাআলা এই বিনিময়ে বরকত দিতে পারেন। কারণ এই ছোটখাটো অপরাধ সে যাকে ক্ষমা করে দিয়েছে, এটাও মানতে নেওয়াটা কষ্ট হয় কিনা, এইগুলা সময় বরকত দিতে পারেন, এইগুলা যে মেনে নেছে এটাও একটা কষ্ট হয়। এই কষ্টগুলো মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এর পরিবর্তে হতে পারে আল্লাহ তাআলা তাকে অন্যান্য বিভিন্ন স্থানে বরকত দিবেন, খেতে খামারে সময়ের বরকত দিতে পারেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারেন। এই ছোটখাটো অপরাধ থাকবে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা ছোটখাটো অপরাধ থাকতে পারে, এই বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অনেক কিছু বরকত দিবেন। তাহলে কিন্তু সেটা যদি একেবারে ওই রকম অপরাধ হয়, সে শরীয়ত মানে না, সেটা তাহলে তো সেরকম হবে না, সেটা তো মেনে নেওয়া যায় না। তাহলে
তেমনি ভাবে এই ব্যবহারিক অধিকার, এই ব্যবহারিক যে অধিকার রয়েছে, আমাদের কাছ থেকে তারা সুন্দর সুন্দর ব্যবহার পাবে, আমাদের কাছ থেকে তারা সুন্দর সুন্দর আচরণ পাবে। আর অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড্ডি থেকে, অতএব তাদের উপরের দিকটা বাঁকা। যদি তোমরা বেশিরভাগ সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে, আর যদি তাদেরকে সেই অবস্থায় ছেড়ে দাও তাহলে সেটা অভাবেই থেকে যাবে, মানে একেবারেই আরো বাঁকা হবে। তো এখন সেক্ষেত্রে একেবারেও পুরো মানে সোজা করার চেষ্টা করা যায় না, তাহলে ভেঙে যাবে। মানে এখানে বোঝানো হয়েছে কি, তাহলে তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর যদি একেবারে ছেড়ে দেওয়া হয় তাহলে তো বাঁকাই থেকে গেল, তাহলে একেবারেও ছেড়ে দেওয়া যাবে না, মানে কিছু টাইটের উপর রাখা এক কথা আর কি, তাদেরকে শাসন করবে, এতটা শাসন না তার সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার একেবারেও ঢিল না, যে সে একেবারে যা মনে চায় তা করে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যাই হোক, এরকম ত্রুটি বিচ্যুতি থাকবে নারীদের ভিতরে। অন্য এক হাদিস দ্বারা প্রমাণিত, এক সাহাবী তিনি তার স্ত্রীর সাথে তর্ক বিতর্ক হয়েছে, তার মনটা খারাপ হয়ে গেছে, তৎকালীন সময় চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে চলে গেছেন। আমার স্ত্রী এত বিরক্ত করে, তর্ক বিতর্ক করে, কথা কাটাকাটি করে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে বিচার দেওয়ার জন্য। তিনি বাহির থেকে আওয়াজ পাইতেছেন তাদের মধ্যে একটু বিতর্ক হচ্ছে, তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে। এখন তিনি কিছু না বলে আবার তিনি মানে চলে যাচ্ছেন, মানে বাড়ি চলে যাচ্ছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আসলো লোকটা আবার চলে যাচ্ছে, নিজের কথা না বলে, কিসের জন্য আসলো সেটা না বলেই চলে যাচ্ছে। তখন তিনি আবার ডাকলেন, আপনি আসলেন না, আপনি কি বলবেন, আপনার প্রয়োজন না মিটিয়ে চলে যাচ্ছেন। বলে আমার উত্তর আমি পেয়ে গেছি। আমার উত্তর কি? পেয়ে গেছি আমি। বলে কি পেয়েছেন? আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছে, তা আমি আপনার কাছে আসলাম বিচার দেওয়ার জন্য। এসে দেখলাম যে আমিরুল মুমিনিন তারও ওই একই অবস্থা। তাহলে বোঝা গেল যে এরকম স্বাভাবিক থাকবে, এরকম স্বাভাবিক কি থাকবে। তাহলে এটা আমি মেনে নিয়েছি, মেনে নিয়ে চলে যাচ্ছে। এরকম থাকবে, একেবারে 100তে সলিডটা থাকবে এটা কোনোদিন হবে না। যাই হোক, তাহলে এরকম থাকবে, এগুলো সামান্য মেনে নিতে হবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল এরকম থাকবে, আমাদেরকে সেই ত্রুটি মেনে নিতে হবে। আরেকটি হলো তাদের অধিকার হলো, আরেকটি অধিকার, স্বামীরা স্ত্রীদের জন্য সাজসজ্জা করবে। আমরা তো সাজসজ্জা করি বাইরের জন্য, আজকে যাব অমুক জায়গায় মিটিং আছে, তখন যে সাজসজ্জা করি, মানে সাজসজ্জার উপরে থাকে না, পাওয়ার যা আছে, মানে যত আমার ক্ষমতা আছে আর কি, যা কিছু আছে ওইটা পুরোটা ছেড়ে দিই। মানে সবচেয়ে ভালো জামাটা কোনটা, ফার্স্ট ক্লাসটা লই, সে মানে আদর ফার্স্ট ক্লাস যেটা সবচেয়ে বেশি পাওয়ার ওইটা মারি। এরকম কিন্তু আমাদের সবার চলে, জুতা যে জুতো আছে সবচাইতে ভালো সেটা নেই। এরকম করে সব কিছু গুছাই এমনভাবে খুব মানুষকে দেখানোর জন্য, অথচ সবচাইতে ভালো জিনিস দেখাবো আমাদের স্ত্রীদেরকে, আমরা দেখাবো ফার্স্ট ক্লাসগুলা, তাদের কাছে সাজবো, তারা খুশি হবে। সাজন বলতে পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ কিভাবে পরিপেটি থাকতে পারে না, আমার স্বামীকে দেখো খুবই সুন্দর লাগছে, তার গা থেকে আসবে সুঘ্রাণ, পোশাক দেখলে খুব ভালো লাগবে। স্বামী সাজবে স্ত্রীর জন্য, স্ত্রী সাজবে স্বামীর জন্য, হয়ে গেছে উল্টোটা। স্বামীর কাছে আসলে একেবারে অনেকেই নোংরা থাকে, বাইরে গেলে তখন বিভিন্ন সৌন্দর্য তার বেড়ে যায়। এটা কেন করি আমরা? এটা শুধু নারীদেরকেই আমরা দোষ দিচ্ছি না, এটা পুরুষদের আমাদেরও আছে। আমরা এইভাবে না করি, এতে কোনো ফায়দা নেই, এতে কোনো ফায়দা নাই। ফায়দা তো হবে সেজে গুজে স্ত্রীর কাছে থাকলে সেটা ফায়দা হবে, স্ত্রী স্বামীকে দেখালে সেটা ফায়দা হবে। আমরা তাই একে অপরের হক দেওয়ার চেষ্টা করি। এটার ব্যাপারে একটা হাদিস আছে, এক স্ত্রী
স্বামী এতটাই নোংরা থাকে, এখন সে লাস্ট মুহূর্তে পরিচ্ছন্ন হওয়ার জন্য তাকে বলতেছে, কোনো ফায়দাই হয় না। লাস্ট মুহূর্তে স্ত্রী ফায়দা নিয়েছে যে এই নোংরা লাগে আমি কি করব না, আমি জীবনযাপন করব না, আমি ফাইনাল তালাক। গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খলিফা আমিরুল মুমিনিনের কাছে যাইয়া বলছে যে আমি এই যে এত পরিচ্ছন্ন থাকে, একে নিয়ে আমার বসবাস করা কিনা নোংরা, সম্ভব না। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে এটা তার অধিকার, তুমি সাজসজ্জা করবে, সুন্দরভাবে থাকবে, এটা সে দেখবে, এটা তার অধিকার। তুমি তো অধিকার থেকে বঞ্চিত করছো, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আসো। সে ওই ওখানে গিয়ে মানে এক জায়গায় গিয়ে চুল টুল কেটে মানে যা ফ্রেশ হওয়ার নকটক কেটে মানে সবাই মোটামুটি একটা ফ্রেশ হয়ে খুব সুন্দরভাবে আসছে। আসার পরে বলে যাও এখন তোমার স্ত্রীর কাছে যাও, ওখানে বসে আছে, তাকে এক জায়গায় বসাইয়া একটা রুমের মধ্যে বসাইয়া তাকে পাঠাইলে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। সে সুন্দরভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিটেস্ট হইয়া, যেটাকে ইংরেজিতে বলে, তিনি আসছেন হ্যান্ডসাম, হ্যাঁ একটা আছে হ্যান্ডসাম হয়ে আসছে। আসার পরে যখন বলছো ওই তোমার স্ত্রী ওখানে, তুমি যাও ওখানে যাই গেছে, তখন স্ত্রী মানে আরেকদিকে যাবো দোষ কয় কোথাকার জানি ভেঙ্গ পুরুষ, বোঝেন নাই, চমকে গেছে, কোথার জানি পুরুষ আমার কাছে আসছে, তিনি মানে যাইতেছিলেন অন্যদিকে। তখন স্বামী ডাকতেছে, কোথাও যাও, তোমার স্বামী, আমি মনে করছিলাম কোথায় জানি বিভিন্ন পুরুষ, মানে এতটাই তিনি সুন্দর এখন হয়েছেন, এখন বোঝা যায় না যে হঠাৎ করিয়া। তাহলে এটা তার অধিকার। তখন স্ত্রী বলল আমি ফিরেই নিলাম, আমি কি আমার কথা আমি ফিরেই নিলাম না, তালাক হওয়ার দরকার নাই, তার সাথে আমি সংসার কি করব। তাহলে তারা চলে গেলেন। তাই এই হাদিস দ্বারা কি বোঝা গেল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এটাও তাদের অধিকার। আরো কিছু সুন্নাত রয়েছে, সেই সুন্নাত গুলো পালন করতে হলে আমাদের উভয়েরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখান থেকে গ্লাস নিয়ে পানি পান করতেন, যেখানে ঠোঁট লাগাইতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে অনেক সময় দেখেন পানি নিলে এক গ্লাস পানি নিয়েছে, খাওয়া পুরো খাইতে পারে নাই, রেখে দিয়েছে, এরকম আছে না? এক গ্লাস পানি নিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে কেন অর্ধেক খেয়ে রেখে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাস পানি নিয়ে আবার ওই যেখানে তিনি ঠোঁট লাগাইছেন ওখানে ঠোঁট লাগাই কি করলেন, পান করলেন। এটা সুন্নাত। এখন আমরা স্বামী স্ত্রী যদি এভাবে সুন্নাত পালন করতে চাই, আমরা প্রত্যেককেই তো আরেকটা সুন্নাত আগে পালন করতে হবে, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পবিত্র হতে হলে তো পরিষ্কার হতে হবে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই সুন্নাত পালন করলে আবার ওই সুন্নাতটা পালন করা সহজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা সুন্নাত পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোশত খেতেন, তখন হাড্ডির সাথে যে গোশত খেতেন, ওই একটা হাড্ডি নিয়ে ওখানে যে কিছু গোশত আছে ওটা কামড় দিতেন, কামড় দিয়ে একটু খেতেন, তারপরে রেখে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে নিয়ে আবার ওখান থেকে আবার কামড় দিতেন। এরকম সুন্নাত আদায় করলে স্বামী স্ত্রী মহব্বত হয়। যাই হোক, এইগুলো সুন্নাত পালন করতে হলে আমাদেরকে আগে সুন্নাতটা পালন করা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে থাকতে হবে, এটাও আর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যাই হোক, এভাবে হলে আমাদের সুন্নাত আদায় হবে, স্বামী স্ত্রীর হক আদায় হবে এবং স্বামী স্ত্রীর প্রতি মহব্বত বাড়বে। তাহলে অন্য হাদিসে রয়েছে, তিরমিজির হাদিসে রয়েছে, عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজির হাদিস, যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার আহল পরিবারের কাছে উত্তম, যে তার স্ত্রীদের নিকট কি উত্তম। এখন স্ত্রীদের কাছে আমরা উত্তম মত চলি না, তাই তারা উত্তম বলে না, আমরা উত্তম হবো কোথা থেকে? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের গ্যারান্টি দিয়ে গেছেন, ও খায়রুকুম খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম আচরণকারী, উত্তম আচরণকারী। আমি আমার স্ত্রীদের কাছে কিন্তু উত্তম আচরণকারী, উত্তর আচরণকারী দেখেই তো আমাকে উত্তম বলা হয়।
তিনি তার গ্যারান্টি দিয়েছেন। আমাদের গ্যারান্টি কোথায়? আমরা সেটা যদি অর্জন করতে পারি তাহলে আমরা না উত্তম হব। অন্য হাদিসে রয়েছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি, ঈমানদারদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। যার চরিত্র কি? সুন্দর। وخياركم خياركم لنسائكم। আর উত্তম হলো ওই ব্যক্তি যে তার নারীদের নিকট উত্তম, যে তার নারীদের যে সমস্ত নারী তার স্বামীদেরকে বলে হ্যাঁ উত্তম, বেস্ট, তাহলে আমরা যদি তাদের অধিকার দিই তাহলে আমরা বেস্ট হবো। অধিকার না দিলে আমরা কিভাবে বেস্ট হবো? আমরা যদি তাদের সাথে ভালো আচরণ না করি আমরা কিভাবে বেস্ট হবো? আমাদের মা বোনেরা বেশিরভাগই তাদের নিজের অধিকার জানে না। তারা তো গত শুক্রবার হয়তো বা স্বামীর কথা অধিকারের কথা শুনে যেহেতু অধিকার মনটা ছোট হয়ে গেছে, আজকে তো ইনশাল্লাহ আপনাদের অনেক অধিকার, নারীদের অনেক অধিকার রয়েছে। তাই যাকে আল্লাহ পুরুষ বানিয়েছে আলহামদুলিল্লাহ, যাকে নারী বানিয়েছে আলহামদুলিল্লাহ, দুটোটাই শুকর করতে হবে। নারী যদি বলি যে আল্লাহ নারী বানিয়েছে, ঠকাইছে, এটা আল্লাহর বিরুদ্ধে বড় একটা নাফরমানি কথা, নাফরমানি অভিযোগ। আল্লাহ তাআলা যাকে চেয়েছেন নারী বানিয়েছেন, যাকে পুরুষ চেয়েছেন তাকে পুরুষ বানিয়েছেন। যাকে নারী বানিয়েছেন আলহামদুলিল্লাহ শুকর করতে হবে, আল্লাহ নারী বানিয়েছেন। আমার অধিক কম, দায়িত্ব কম, কি নারীর দায়িত্ব কম না? পুরুষের যে আয় রোজগার করতে হবে, সংসারের ভরণ পোষণ স্বামী স্ত্রীদেরকে দিতে হবে, ছেলে মেয়েদেরকে দিতে হবে, এই যে একটা পেরা, এটাই তো বিশাল দায়িত্ব। এখান থেকে নারীরা মুক্ত পেয়ে অনেকটা এগিয়ে গেছে। তাহলে আরো নারীদের অধিকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাউ বিন নিসাই খায়রা, তোমরা নারীদের সাথে, আমি আদেশ করতেছি নারীদের সাথে উত্তম আচরণ করো। নারীদের সাথে উত্তম আচরণের কথা বলা হয়েছে। ফাইন্নাহুম আওয়ানুন ইনদাকুম, কেননা সে তো তোমাদের কাছে বন্দিনীর মতো, মানে জেলখানায় মানুষ যেরকম বন্ধু থাকে সেইরকম তোমাদের বন্দিনীর মতো। তাদের সাথে তোমরা ভালো আচরণ করো, কারণ সে তো বন্দিনীর মতো। একটা বন্দি আছে না যে জেলখানা থাকে, তার সাথে যদি ওরা যারা থাকে আছে জেলের দায়িত্বে, তারা যদি ভালো আচরণ করে তখন ও মনেই করবে না যে আমি জেলের ভিতরে আছি। কথা ঠিক না? বন্দিনীর মতো বলা হয়েছে কিরকম? স্বামীর হুকুম ছাড়া সে ইচ্ছা করলে যেতে যেতে পারে না, কোথাও যেতে পারে না, বন্দিনীর মতো। তাই তোমরা ভালো আচরণ করো। তাই যে তাদের সাথে যদি আমরা ভালো আচরণ করি তাহলে তারা সেটা ভুলে যাবে। তাহলে তাদের সাথে ভালো আচরণের কথা বলা হয়েছে। তারপরে অন্য হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুল্লাহ ফিন নিসায়ে, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নারীদের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো, কারণ ইস্তাহলালতুম ফুরুজাহুম, তোমরা তাদেরকে হালাল করে নিয়েছো বিকালিমাতিল্লাহ, তাদেরকে কালেমার মাধ্যমে, আল্লাহর এই কালেমার মাধ্যমে তাকে তোমরা হালাল করে নিয়েছো, তাকে তোমরা হালাল করে নিয়েছো, তোমাদের চাহিদা মিটাচ্ছ, তাকে তোমরা যে হালাল করেছো আল্লাহর কালেমার মাধ্যমে। হাদিসের মাঝের অংশে বলা হয়েছে ফাইন্নাহুম আখাসতুকুম, তোমরা তাদেরকে গ্রহণ করেছো বিআমানিল্লাহ, আল্লাহর আমানত হিসেবে। মানে স্ত্রীদের তোমরা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে, আমানত হিসেবে দিয়েছেন। তা আমানতের মর্যাদা যদি যথাযথভাবে রক্ষা করা যায়, তাদের অধিকার রক্ষা করা হয়, তাহলে আমানতের খেয়ানত হবে না। নারীদেরকে যে অধিকার দিয়েছে আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন, সেই অধিকার যদি পূরণ করা যায় তাহলে এই আমানতের খেয়ানত হবে না। আর যদি অধিকার পূরণ করতে আমরা না পারি তাহলে আমানতের খেয়ানত হবে। তাই নারীদের অনেক অধিকার রয়েছে। মা বোন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাদের অখুশি হওয়ার কোনো কারণ নেই।
স্বামীর কাছ থেকে মহারণা পাবে, এটা তার একটা অধিকার, এটা তার ব্যক্তিগত। সে জীবনে 1 টাকা ব্যয় না করলে স্বামীর কোনো ক্ষমতা নাই যে আমাকে দাও, এটা সে তাল বাহানা করতে পারবে না, চাবে না, চাওয়ার ভানও করবে না। তা আপনি কিছু বলে না, কারো কাছে চাবে না, চাওয়ার কি ভানও করবে না। চাওয়ার ভান করা যায় না, খাইতে চায়, চাবে না, চাওয়ার ভানও করবে না। কিন্তু এখানে আমাদের পুরুষদের লোভ আছে, ওইটাকে কিভাবে মাফ করাইবে এটার বড় পায় তারা চলতেছে না। ওটা সে পাবে, ও টাকা থেকে দিয়ে দেবেন। আপনার তো অনেক সম্পদ আছে, তার কি আছে, সে ওটা পাবে, তাকে দিয়ে দিতে হবে। তার নারীদের অনেক অধিকার রয়েছে, এই অধিকার যেন আল্লাহ তাআলা আমাদের সকল যারা স্বামী রয়েছে সকল স্বামীকে, এক কথায় পৃথিবীর মুমিন সকল স্বামীকে, সকল স্ত্রীদের অধিকার আদায় করার মতো আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন।